বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, পেরেশান হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো বিজয় তোমাদের আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় মুমিনদেরই হবে। বিপদ আপদ আসবে, আল্লাহ পাক আগেই বলে দেন বিপদ আপদ ঝড় ঝাপটা আসবে। এই জন্য তোমরা চিন্তা করো না, পেরেশান হইও না। যদি তোমাদের ঈমান থাকে তাহলে বিজয় তোমাদেরই আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবী আপনি মুমিনদেরকে, যাদের ঈমান আছে, ঈমানদার মুমিন, তাদেরকে আপনি সুসংবাদ দান করুন, বিজয় মুমিনদেরই আসবে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে কিছু কথা বলছেন। এই ঈমান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে মুমিনের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। কি নাম? মুমিনের সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। যে খাঁটি মুমিন সে জীবনের থেকেও বেশি ঈমানের মূল্য দেয়, তার কাছে ঈমানের দাম জীবনের থেকেও বেশি। আলোচনার সামনে আসতেছে, আমরা আলোচনা শুনলে বুঝতে পারবো ঈমানের কত দাম। একটা মানুষের, একটা মুমিনের কাছে ঈমানের কত দাম। সব থেকে একজন মুমিনের কাছে তার ঈমানের সবচেয়ে বেশি দাম। এই জন্য সেই ধরনের ঈমান, যেই ধরনের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে চান, আমরা যেন সেই ধরনের ঈমান আনতে পারি, সেই ধরনের মুমিন হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ধরনের মুমিন হওয়ার তৌফিক দান করেন। ধরে বলেন আমিন। সেই ধরনের মুমিন হইতে হলে মুমিনের কিছু সিফাত আছে, মুমিনের কিছু গুণ আছে, সেই গুণগুলি আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমি আপনি যদি সেই ধরনের সেই গুণগুলি, ঈমানের মুমিনের সেই গুণগুলি আমি আপনি ধারণ করতে পারি, তাহলে সেই ধরনের ঈমানদার আমি আপনি হইতে পারবো। এই জন্য আমি কয়েকটা ঈমানদারের কয়েকটা গুণ সম্পর্কে আগে আলোচনা করতে চাই। ঈমানদার হতে হলে, খাঁটি মুমিন হতে হলে তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। এই গুণগুলি আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের মধ্যে এই গুণগুলি ধারণ করার তৌফিক দান করেন। এক নম্বর গুণ হলো মুমিনের, ঈমানদারের এক নম্বর গুণ হলো কোরআনে পাকের মধ্যে আসছে আত্তাইবুন। এক নম্বর গুণ কি? আত্তাইবুন। ঈমানের, মুমিনের, ঈমানদারের এক নম্বর গুণ হলো তাইবুন। সে তওবাকারী হতে হবে। যে ঈমানদার সে তওবাকারী হবে, সে তওবা করবে। একটা ভুল যখন হয়ে যায়, একটা গুনাহ যখন হয়ে যাবে, সে আয়েশা নেতৃত্বে আয়েশা আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, সারাদিন জানা অজানা কত গুনাহ করেছি। আল্লাহ, রাত হয়েছে বিছানায় মাথা দিতেছি, বালিশের মধ্যে মাথা দিতেছি। আল্লাহ, আজকে যেন কত গুনাহ করেছি। আল্লাহ, তোমার কাছে আমি তওবা করতেছি। আল্লাহ, আমার সমস্ত ভুলগুলি, গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। এটা মুমিনের গুণ। আমরা তো তওবা করতেই চাই না। আমরা মনে করি আমরা তো ঠিক কাজই করতেছি, তাই না? আমরা তো জান্নাতবাসী, আমরা তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে ফেলেছি। এই জন্য তওবা কি জিনিস আমরা বুঝি না। তওবা কি জিনিস আমরা বুঝি না। আমাদের গতি আমাদের চলতেছে, আমাদের গতি মতো, আমাদের মন মতো আমরা চলতেছি। তওবা কি জিনিস আমরা বুঝি না। ও ভাইরা আমার, বাবার আমার, মুমিন হতে হলে তার এক নম্বর গুণ হলো সে তওবাকারী হইতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। আমি খাঁটি মুমিন হতে পারবো, সেই ধরনের মুমিন হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবাকারী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দুই নম্বর গুণ, মুমিনের দুই নম্বর গুণ হলো আল-আবিদুন। দুই নম্বর গুণ আল-আবিদুন, ইবাদতকারী হতে হবে। যে মুমিন সে সর্বদা ইবাদতকারী হবে।
ইবাদতকারী হবে। ইবাদত করা দরকার আছে না? যে মুমিন সে ইবাদতকারী হবে, যে সর্বদা ইবাদত করবে সেই মুমিন। যে সর্বদা ইবাদতকারী হবে না, ইবাদত করবে না, সে ওই মুমিন হতে পারে নাই। যেই মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন সেই মুমিন সে এখনো হইতে পারে নাই। এটাও 2 নম্বর গুণ। আল্লাহ পাক এই 2 নম্বর গুণ আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মুমিনের 3 নম্বর গুণ হলো আল হামিদুন ওয়াল হামিদুন। মুমিন হতে হলে তার 3 নম্বর গুণ হলো হামিদুন, প্রশংসাকারী। প্রশংসা করতে হবে আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা প্রত্যেক নামাজের সময়, নামাজের শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর, বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের। এটা মুমিনের গুণ। মুমিন সদা সর্বদা আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। এই জন্য বিপদে আপদে যেই সময় যে অবস্থা থাকুক না কেন প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সব সময় মুমিন আল্লাহর প্রশংসা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের মধ্যে কত নাজ নিয়ামত দিয়ে ভরে রাখছেন। আমরা যদি সারা জীবন আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করছেন। এই জন্য মুমিনের 3 নম্বর সিফাত, 3 নম্বর গুণ হলো আল হামিদুন, প্রশংসাকারী। আর মুমিনের 4 নম্বর গুণ হলো আস-সাইমুন ওয়াস-সাইমুন, অর্থাৎ রোজাদার হতে হবে। কি হতে হবে? রোজা রাখতে হবে না? এটা মুমিনের গুণ, মুমিনের সিফাত। যখন রোজা আসবে তখন মুমিন রোজা রাখবে। যে মুমিন না, যে ইমানদার না, সে রোজার কোনো তাওয়াক্কুল করে না। রোজা আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, যে রোজা রাখলে মন চাইলে, না রাখলো দোকানে বসে বসে দিনের বেলা প্রকাশ্যে সে খাইতেছি। সে মুমিন হতে পারে নাই। মুমিন হওয়ার 4 নম্বর গুণ এটা, যে মুমিন হতে চায়, কাটি মুমিন হতে চায়, তার জন্য হলো রোজা রাখতে হবে। রোজার সময় আসলে রোজা রাখতে হবে। মুমিনের 5 নম্বর গুণ হলো আর রাকিউন ওয়ার রাকিউন। কি 5 নম্বর গুণ? ওয়ার রাকিউন, অর্থাৎ রুকুকারী হতে হবে। কি কারী হতে হবে? রুকুকারী হতে হবে। মুমিনের 5 নম্বর গুণ, 5 নম্বর সিফাত হলো রুকুকারী হতে হবে। যারা রুকু করে তাদের সাথে শামিল হতে হবে। যারা রুকু করে তাদের সাথে শামিল হতে হবে, রুকুকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি আল্লাহর এই রুকু করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কোনো লাভ নাই। লাভ আমাদের। লাভ কাদের? লাভ আমাদের। লাভ আমাদের। আমরা নাও করি, আল্লাহর কোনো যায় আসে না। কারণ আল্লাহ তাআলার রুকু করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করে রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও পৃথিবীতে আছে, এমনও গাছ আছে, এমন গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে সৃষ্টি করে রাখছেন যে গাছ রুকু অবস্থায় আছে। গাছ রুকু করতেছে একেবারে রুকু অবস্থায়। এবং এমনও গাছ আছে যে গাছ সেজদারত অবস্থায় সেজদা করতেছে। এমনও বাইরের কান্ট্রিতে এমন আছে গাছ রুকু অবস্থায় রুকু করতেছে, গাছ সেজদারত অবস্থায় গাছ সেজদা করতেছে। তাহলে রুকুকারী হতে হবে। যে মুমিন সে রুকুকারী হতে হবে, সে রুকু করবে। এটা মুমিনের 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হলো ওয়াসাজিদুন। 6 নম্বর গুণ ওয়াসাজিদুন, সিজদাকারী হতে হবে। মুমিন যে সে সিজদাকারী হবে, সে মালিককে সিজদা করবে, সে মালিকের সিজদা করবে। আমরা তো সিজদা করতে চাই না। মন চাইলে এক ওয়াক্ত নামাজে আসে সিজদা করি, আবার 4 ওয়াক্তের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? এটা মুমিনের গুণ না। এমন করলে মুমিন হওয়া যাবে না। যে মুমিন
মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন সেই মুমিন হওয়া যাবে না। এই জন্য মুমিনের গুণ হলো সেজদা করতে হবে। এটা মুমিনের 6 নম্বর গুণ। আমরা যদি সেজদা করি তাহলে লাভ আমাদের, সেজদা না করলে ক্ষতি আমাদের। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পায়ের এই গোছাটা খুলবেন, কাপড় গোছা করবেন। আল্লাহর পাও কেমন আল্লাহ জানেন। আল্লাহর আমরা পড়ছি লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর পাও কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহ নিজেই জানেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের গোছাটা একটু উঁচা করবেন, কাপড়টা একটু উঁচা করবেন, পাওটা একটু বার করবেন। এত সুন্দর পাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর পাও দেখা সমস্ত মুমিনরা, ইমানদার বান্দারা সিজদায় পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা আসছে হাদিসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাও বের করবেন, কাপড় উঠাবেন, দেখাবেন, তখন ইমানদাররা, মুমিন বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের সৌন্দর্য দেখে, পায়ের সৌন্দর্য দেখে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সেজদাকারী ব্যক্তি যারা আল্লাহকে সেজদা করে সবাই সেজদায় লুটায়া পড়বে। দুনিয়ায় যারা সেজদা করে না, এক ওয়াক্ত করে তো আরেক ওয়াক্ত করে না, এক ওয়াক্ত করে তো 5 ওয়াক্ত করে না, শুক্রবারে সেজদা করে তো আর সারা সপ্তাহে সেজদার কোনো খবর নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাও দেখাবেন, তখন পায়ের সৌন্দর্য দেখে প্রত্যেকটা দুনিয়ায় সেজদাকারী তারা সেজদায় পড়ে যাবে। যারা দুনিয়ায় সেজদা করে নাই তারা সেজদা করতে পারবে না, তারা শটান হয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, সেজদা করতে পারবে না। এই জন্য সেজদা করা দরকার। মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার 6 নম্বর গুণ হলো সেজদা করতে হবে। আল্লাহকে সেজদা করতে হবে। কাকে সেজদা করতে হবে? সেজদা করতে হবে। এখন যদি আমি আপনি সেজদা করি, ওই দিন সেজদা দিতে পারবো আল্লাহর সামনে। আর যদি এখন আমরা সেজদা না করি, বন্ধুগণ আমার, ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে সেদিন সেজদা করতে পারবো না। ঘাড় বাঁকা হবে না, মাথা নত হবে না। এই জন্য বলতেছিলাম মুমিনের 6 নম্বর গুণ হলো as-sajidun, সেজদা করা। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তত প্রত্যেক দিন 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায় সেজদা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মুমিনের গুণ এগুলি আসলে ওয়াজ শোনার বিষয় নাকি আমল করার বিষয়? কি বলেন? এগুলি এই যে খুঁটা বাচ্চা আপনাদের সামনে উপস্থাপন করি কেন? শুক্রবারে মসজিদে আসলে হুজুর একটা সুন্দর ওয়াজ দিলে, ওয়াজটা সুন্দর হয়েছে, সুন্দর ওয়াজ, আজকে ভালোই লাগছে। কিন্তু এই ভালো লাগার জন্য কি ওয়াজ, নাকি জীবন পরিবর্তন করার জন্য ওয়াজ? কথা বলেন। এমন ওয়াজ তো সারা জীবন শুনতেছি, এই ওয়াজ সারা জীবন শুনতেছি, বয়ান সারা জীবন শুনতেছি, কিন্তু আগে যেমন চলছি এখনো সেমনই চলতেছি। আমার আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, কারণ পরিবর্তনের চিন্তা করি না, এই জন্য আমার আপনার মধ্যে পরিবর্তন নাই। শুক্রবার হলে বাধ্য হয়ে এলাকায় যদি মসজিদে না আসি, এলাকায় ঘুরি, মানুষেরা বলবে আরে শুক্রবারে নামাজ পড়ে না, কেমন মুসলমান, কেমন মানুষ। এই কথার চিন্তা করে, এই ডরে শুক্রবারে অনেকেই মসজিদে আসি, মনে কষ্ট নিবেন না, অনেকেই মসজিদে আসি, অনেকেই এই ডরে মসজিদে আসি, কিন্তু পরিবর্তন নাই। এই জন্য যদি পরিবর্তনের মন মানসিকতা নিয়ে আমরা বয়ানে বসি, যে আজকে বয়ান থেকে একটা শিক্ষা নিব, একটা শিক্ষা নিব জীবনে, একটা শিক্ষা নিয়ে যদি আমল করতে পারি তাহলে একটা পরিবর্তন হইল। আবার আরেক শুক্রবার যদি আরেকটা শিক্ষা নেই, আমল করতে থাকি, পরিবর্তন হইল। এইভাবে সামনে আগানো যাবে। আর যদি না আগায়, সারা জীবন গতানুগতিক এইভাবে আলোচনা শুনতে থাকি, তাহলে কোনো ফায়দা হবে না। তোর কথা কম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার নিয়তে, আমলের নিয়তে আমরা যেন কথাগুলি শুনতে পারি, তৌফিক দান করেন। তোরে বলেন আমিন। তাহলে সেজদা করতে হবে। যে মুমিন, খাঁটি মুমিন, সে সব সময় আল্লাহকে সেজদা করবে। কাকে সেজদা করবে? সেজদা যদি করে তার জন্য পুরস্কার আছে, ওই দিনও সেজদা করতে পারবে। আর যদি সেজদা না করি, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সে মাথা নিচা করতে পারবে না, সেজদা করতে পারবে না। আয় আল্লাহ আমাদের সকলকে দুনিয়ায় সেজদা করার, সেদিনও সেজদা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এর 6 নম্বর।
আর মুমিন হওয়ার 7 নম্বর গুণ হলো আল আমিরুনা বিল মারুফ, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। কি করা? সৎ কাজের আদেশ করা, এটা হলো 7 নম্বর। আর 8 নম্বর হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, ওয়ান্নাহুনা আনিল মুনকার। 8 নম্বর মুমিনের গুণ হলো খারাপ কাজ থেকে বিরত রাখা, বাধা দেওয়া। এই দুইটা একসাথে বলি। 7 নম্বর মুমিনের গুণ হলো সৎ কাজের আদেশ করা। আমার যদি সামর্থ্য থাকে, আমার যদি ক্ষমতা থাকে, তাহলে সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব। আমার সামর্থ্য আছে, সমাজের মধ্যে একটা অসৎ কাজ হইতেছে, সমাজের মধ্যে অসৎ কাজ হইতেছে, এটা থেকে নিষেধ করা। ক্ষমতা থাকলে চটকানা দিয়া এখনই এই অসৎ কাজকে মাটির নিচে দাবাই দেওয়া, যেরকম কথা, ঠিক কিনা? সমাজের মধ্যে অসৎ কাজ করতেছে, কিছু মানুষ নেশাবানি খাইতেছে, ধরেন কিছু মানুষ নেশাবানি করতেছে, আড়ালে এখানে সেখানে আপনারা যায় নেশাবানি খাইতেছে সমাজের মধ্যে। যদি আমি আপনি চোখে পড়ে, আমার ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে 2টা চটকানা দিয়া এলাকা থেকে এইগুলি দূর করা, জোরে কোন কথা, ঠিক কিনা? যারা ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতাটা প্রয়োগ করে না, এই খারাপ কাজ থেকে নিষেধ করে না, বাধা প্রদান করে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাকিতু আনিল হক, আস-সাকিতু আনিল হক শাইতানুল আখরাস। নবী বলেন, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও চুপ থাকে, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও চুপ থাকে, নবী বলেন সে হলো শয়তানুল আখরাস, সে হলো বোবা শয়তান। কে বলছেন? কে বলছেন এটা? নবী বলছেন। যার ক্ষমতা থাকা সত্ত্বেও হক কথা বলা থেকে, খারাপ কাজ থেকে নিষেধ করা থেকে চুপ থাকে, নবী বলছেন সে হলো বোবা শয়তান। সে কি শয়তান? বোবা শয়তান। এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা চাই আমাদের সমাজকে সুন্দর করে চলুক, কথা কন, ঠিক কিনা? প্রত্যেকটা সমাজবাসী, সমাজ যারা পরিচালনা করে, সমাজের যারা নেতৃত্ব দেয়, তাদের উচিত হবে যে আমার সমাজে কোনো খারাপ কাজ না চলুক, আমার সমাজের মধ্যে কোনো অনৈসলামিক কার্যকলাপ না চলুক, এটা তাদের খেয়াল রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আমি যদি এই ভেজালের মধ্যে না যাওয়ার চিন্তা করে আমি যদি চুপ করে বসে থাকি, আমার ক্ষমতা আছে, আমার কথা মানুষের শুনে আমার পাওয়ার আছে, আমি যদি থাকা সত্ত্বেও এটা বাধা না দেই, নিষেধ না করি, আমি চুপ নীরবতা অবলম্বন করি, নবী বলছেন তুমি তো শয়তান আখরাস, তুমি তো বোবা শয়তান। কিয়ামতের ময়দানে তুমি বোবা শয়তান হিসেবে তুমি উঠবা, তোমার জবাবদিহি করতে হবে। এই জন্য মুমিনের 8 নম্বর 7 নম্বর সিফাত গুণ হলো আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের পরামর্শ দিতে হবে। কি কাজের? ভালো কাজের পরামর্শ দিতে হবে। 8 নম্বর মুমিনের গুণ হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। ক্ষমতা থাকলে দাবাই দিতে হবে, দমক দিয়া, চটকানা দিয়া বন্ধ করে দিতে হবে। যদি এতটুকু ক্ষমতা না থাকে, তাহলে অন্তত নিষেধ করতে হবে। এরপরেও যদি ক্ষমতা না থাকে, ব্যবস্থা নিতে হবে, আরো মানুষজন নিয়ে ব্যবস্থা নিতে হবে। একান্ত যদি আমার ক্ষমতা না থাকে, অন্তত মনে মনে অন্তত ঘৃণা করতে হবে। সেটা আজ না, একেবারে নিম্ন পর্যায়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের ক্ষমতা আছে, যাদের সামর্থ্য আছে, যেন আমরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারি, কঠোর হস্তে দমন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এটা হলো মুমিনের 8 নম্বর সিফাত, মুমিনের 8 নম্বর সিফাত। আর মুমিনের 9 নম্বর সিফাত বলবো হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হক যারা, আল্লাহর হদের যারা হেফাজত করে, আল্লাহর হদ কি? হুদুদিল্লাহ। কি হদের? 2টা ব্যাখ্যা আছে। 1 নম্বর হলো আল হাফিজুনাল হারাম ওয়াল হালাল, আল হাফিজুনাল হালাল ওয়াল হারাম, হালাল হারাম বাইচে চলা, হারাম হালাল বাইচে চলা। হালাল এটা অবলম্বন করা, হালালকে গ্রহণ করা, হারামকে পরিত্যাগ করা। হারামকে কি করা? পরিত্যাগ করা। আমরা তো অনেক ক্ষেত্রে বুঝেও হারামকে আলিঙ্গন করি, কথা বলেন, ঠিক কিনা? মনে কষ্ট নিবেন না। হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অন্য এলাকার কথা বলি। যারা সুদ খায়, যারা কি খায়? সুদের কথা তো আর বলাও যায় না, মনে মনে রাগ করে যে হুজুর মনে হয় আমার এই কইল। যারা 2-1 জন থাকে
এরা মনে করে এই কথাটা আমার হুজুরে টার্গেট করে গেছে, কিন্তু হুজুর কাউর টার্গেট বলে না, এটা হুজুরের জিম্মাদারি। হুজুর যদি না বলে তাহলে কিয়ামতের ময়দানে এই আলেমকে, আমি এই সমাজের ইমাম, আমি যদি এই কথাগুলি না বলি কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করা আমাকে দাঁড়াতে হবে। তুমি সঠিক কথাগুলি বলো নাই, তুমি চাকরির ভয়ে, তুমি এই কথাগুলি বলা দরকার ছিল, বলো নাই। চাকরির মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোন মানুষকে না খাওয়ায় রাখে না, কি কর? এই জন্য বলা দরকার। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল হাফিজুনা হালাল ওয়াল হারাম, হালালকে সংরক্ষণ করা, হারামকে সংরক্ষণ করা, হালালকে অবলম্বন করা আর হারামকে পরিত্যাগ করা। আমরা যারা ইচ্ছা করে হারামকে ভক্ষণ করি, এটা মুমিনের গুণ না, মুমিনের সিফাত হইতে পারে না। যে ব্যক্তি ইচ্ছা করে হালালকে বাদ দিয়ে হারামকে আলিঙ্গন করলো, সুদ খাইলো, যে ব্যক্তি ইচ্ছা করে ঘুষ খাইলো, আরো অনেক আছে, এত বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় দুইটার কথা বললাম। যে ব্যক্তি ইচ্ছা করে না সুদ খাইলো, ইচ্ছা করে ঘুষ খাইলো, সে মুমিনের দফতর থেকে তার নাম বাদ পড়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? মুমিনের গুণ আর তার মধ্যে রইল না, মুমিনের গুণ তার মধ্যে রইল না। আর হুদুদিল্লাহ আর ব্যাখ্যা হলো আল হাফিজুনা ফারাইদিল্লাহ, আল হাফিজুনা ফারাইদিল্লাহ, আল্লাহর ফরজকে সংরক্ষণ করা। আল্লাহর কি কে? আল্লাহর যে ফরজ বিধান আমাদের উপর আছে, এই ফরজ বিধানগুলিকে সংরক্ষণ করা। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আরো যত ফরজ আমার আপনার উপরে দায়িত্ব আছে, আরো যত ফরজের জিম্মাদারি আমার আপনার উপর আছে, এটাকে হেফাজত করে পালন করা। আমি যদি এটা পালন করি তাহলে আমি মুমিনের সিফাত অর্জন করতে পারলাম, আমি মুমিন। আর আমি যদি এটা পালন না করি তাহলে মুমিনের গুণ আমার মধ্যে থাকলো না, আমি মুমিনের গুণ থেকে বের হয়ে গেলাম, আমি মুমিন তো থাকলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই যে 9টা কথা বললাম, 9টা গুণের কথা বললাম, এই গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে খাঁটি মুমিন। আগেই বলছিলাম যে মুমিনের ঈমান, যে যার কাছে ঈমান আছে সে হলো মুমিন। আমরা সবাই কি মুমিন? ঈমানের মধ্যে কম বেশি আছে, কিন্তু আমরা সবাই মুমিন, তাই না? আমরা সবাই মুমিন, কিন্তু কেমন মুমিন? ঈমানের কত দাম, ঈমানের কত দাম! মুমিনের কাছে জীবন যাবে কিন্তু ঈমান যাইতে দিবে না। আলোচনা আসতেছে সামনে সাহাবের ঘটনা নিয়ে আমি বোঝাইতেছি, আলোচনা শেষ করব। এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা পাঠাইলেন রোমের সাথে যুদ্ধ করার জন্য, রোম সম্রাটের সাথে। সেই সময়ের পরাশক্তি রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য প্রায় 50 জনের একটা কাফেলা আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন। এই কাফেলের লিডার ছিল হুযায়ফা ইবনে আব্দুল্লাহ। এই কাফেলার লিডার ছিল হযরত হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আল্লাহর নবী সাহাবী চলে গেছেন রোম সম্রাটের সাথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। এখন রোম সম্রাট, রোমের বাদশা সৈন্যদেরকে অর্ডার দিয়ে রাখছে, তোমরা যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করতে পারো, পরাজিত হও, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো বিষয় না। তবে মুসলিম কয়েকজন কয়েদি ধরে নিয়ে আসবে, আমি পরীক্ষা করবো তাদের ঈমানের এত শক্তি কোথায় পায়। যে সারা পৃথিবীর সে সময় সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করতে আসে, এত বড় পাওয়ার তারা কোথায় পায়। এখন যদি আমাদের বাংলাদেশের কেউ আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, এটা অবাক বিষয় না? আমাদের সাথে মিলাই দেয়। বাংলাদেশের মানুষ যদি আমেরিকার সাথে জিহাদ ঘোষণা করে ট্রাম্পের সাথে, অবাক লাগে না সবার কাছে? এটা কেমন সম্ভব? এর মুহূর্তের মধ্যে ডাইল করে দেয়, এমন একটা বিষয়। এই জন্য রোম সম্রাট বলল, জিহাদের মধ্যে পরাজিত হও আর বিজয় অর্জন করো, এটা বড় ফ্যাক্টর না, কিন্তু মুসলমান কয়েকদিন ধরে নিয়ে আসবা, আমি পরীক্ষা করব তাদের ঈমানের এত পাওয়ার, তারা কোথা থেকে এত শক্তি পায়, এত পাওয়ার পায়, আমি দেখতে চাই। ঘটনাক্রমে ওই সময়ের মধ্যে প্রায় 50 জনের একটা বাহিনী
প্রায় 50 জনের একটা বাহিনী ওই সময়ে গ্রেফতার হয়ে গেল, রোমানদের কাছে গ্রেফতার হয়ে গেল। রোমানরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল বাদশার কাছে, সম্রাটের কাছে। সম্রাট সবাইকে বন্দী করে রাখছে। এখন বলছে এই এদের মধ্যে যে লিডার আছে তাকে ধরে নিয়ে আসো, তার সাথে কিছু কথা বলি। এই জন্য যায় জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে নেতাকে, এই দলের সেনাপতিকে। হযরত হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই দলের সেনাপতি, আমি লিডার। হযরত হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার কাছে নিয়ে আসছে। রোম সম্রাট তার সামনে বসাইছে। রোম সম্রাট বলতেছে ও বাবা তুমি ভালো আছো, আমার কাছে কাছে এসে বসো। সবাই চিন্তা করতেছে যে এইবার মনে হয় রোম সম্রাট আদেশ দিবে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, বিচারের জন্য আদেশ দিবে। কিন্তু না, রোম সম্রাট এই পথ বাইছে নিল না। রোম সম্রাট বলতেছে ও বাবা তুমি আমার কাছে এসে বসো, আমার কাছে এসে বসো। হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বসলেন এই বাদশার কাছে। আয়েশা বাদশার কাছে বসার পরে বলতেছে বাবা খোঁজ খবর নিছে, কি অবস্থা, ভালো আছো, সেই তোমার শারীরিক অবস্থা কেমন, সব খোঁজ খবর নিয়ে বলতেছে বাবা তোমরা তো এখন বন্দী হয়ে গেছে আমার হাতে, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ করতে পারেন, বলেন। এবার সম্রাট তাকে প্রস্তাব দিতেছে, তোমার একটা প্রস্তাব দিই, তোমাদেরকে আমি মারতাম না, তোমাদেরকে বাঁচাই দিব, তবে একটা কথা শুনো। তোমাকে দেখতে তো অনেক বুদ্ধিমান মনে হয়, ভালো মনে হয়, শক্তিশালী যুবক মনে হইতেছে। বাবা তুমি যদি তোমার ধর্ম ত্যাগ কইরা আমার ধর্মটা গ্রহণ করো, তাহলে তোমাকে তো মারবই না, বরং আরো তোমাকে কি পরিমাণ সম্মান করবো তুমি জানো? আমার রাজত্বের রোম সম্রাটের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব, অর্ধেক লিখে দিব। আরো কি, তুমি যে ধর্ম পরিবর্তন করবা, তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম যে গ্রহণ করবা, এটা তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার বিচ্ছেদ হয়ে যাবে। তুমি কোনো ভয় করো না, টেনশন করো না, আমি সম্রাট সব ব্যবস্থা করে দিতেছি। আমার ঘরে সুন্দরী রূপসী আমার যুবতী মেয়ে আছে, ও যুবক তোমার সাথে আমার কন্যা বিবাহ দিব, তোমার সাথে আমার কন্যা বিবাহ দিয়া এই রোম সম্রাটের অর্ধেক তোমার নামে লিখে দিও, তুমি রাজত্ব করবা, তুমি বাদশাহী করবা, তুমি শাহী করবা, বাদশাহী করবা। যখন কথা শেষ হয়েছে, রোম সম্রাট কথা শেষ হয়েছে, এবার হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কথা হইতেছে কার কার। একজন হলো রোম সম্রাট, ধরেন ট্রাম্প, বর্তমান সময়ের ট্রাম্প, আর কথা হইতেছে একজন কয়েদির সাথে। কার সাথে? কয়েদির সাথে। দেখেন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। হযরতে হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া কালবার রূম, দাতহীন কণ্ঠে, বজ্রহীন কণ্ঠে হযরতে হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া কালবার রূম, হে রোমের কুত্তা। কার সাথে বলতেছেন? রোমের সম্রাটের সাথে বৈশা, তার সামনে বৈশা। রোমের সম্রাট বলে না, বলছে হে রোমের কুত্তা, মুসলমানদের ঈমান এত কম দামি মনে করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈমান এত কম দামি না, তোমার এই দুনিয়ার এই লোভে পইরা মুসলমান ঈমান হারাম হবে, এটা তুমি চিন্তা করো না, এটা তুমি মনে করিও না। হে রোমের কুত্তা, তুমি সাবধান হয়ে যাও, তোমার মুখ সাবধান করে তুমি কথা বলো। এবার শরম পাইছে না রোম সম্রাট, তো লজ্জা পাইছে। কয়েদি সে বলতেছে হে রোমের কুত্তা, উনি আস্তে কইরা এখান থেকে চলে গেছে যায়া এইবার বলতেছে ডাক্তারকে ডাইকা বলতেছে এই ডাক্তার এদিকে আসো, তুই সবসময় খবর রাখবি, ওর যে তেজ দেখা যায়, এখন তো যুবক মানুষ, তেজ কমতেছে না, তেজ কমে নাই, তেজ কমে লোক, তারপরে ওর ধর্ম। এক কাজ করবা, এই জল্লাদ একে কয়েদখানায় বন্দি করো, জিন্দান খানায় বন্দি করো, একে কোনো খাবার দিবা না, একে কোনো খাবার দিবা না। একবারে ডাক্তারে বলছে ডাক্তার তুমি খোঁজ খবর রাখবা যেন একবার মৃত্যুবরণ না করে, যখন একেবারে না খাইতে খাইতে দুর্বল হয়ে যায়, একেবারে শেষ প্রান্তে এসে পড়ে, সেই সময় ওর সামনে খাবার দিবা। কি খাবার দিবা? তাও রোম সম্রাট বলে দিয়েছে মুসলমানদের খাবার হলো পবিত্র খাবার, হালাল খাবার। মুসলমান সে আহলে কিতাব ছিল, রোম সম্রাট আহলে কিতাব ছিল,
তো এই জন্য জানে মুসলমানদের ইমানের পাওয়ার সম্পর্কে তার আইডিয়া ছিল। এই জন্য বলতেছে যুবক ইমানের বলে বলিয়ান হয়ে এই জন্য আমার সামনে সে মেজাজ দেখাইছে, গরম দেখাইছে। এই জন্য তার মেজাজ দুর্বল করতে হলে তাকে হারাম খাবার খাওয়াতে হবে। কি খাবার? হারাম খাবার খাওয়াইতে হবে। এবার রুম সম্রাট বলছে ও কয়েদিরা তাকে খাবার দিবা। কি খাবার জানো? শুকুরের গোশত দিবা। কিসের গোশত? যেটা সম্পূর্ণ হারাম, শুকুরের পশম পর্যন্ত হারাম। খাবার জন্য শুকুরের গোশত দিবা, আর পানি খাওয়ার জন্য মদ মিশ্রিত পানি খাইতে দিবা। একে তো শুকুরের গোশত দিবা আর মদ মিশ্রিত পানি খাইতে দিবা। এটা যখন খাবে তখন তার ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে, তখন তাকে তারা কাজ করা যাবে। যাই হোক, কয়েকদিন এইভাবে চলতেছে না খাইতে একটা মানুষ আমরা যদি দুপুরের খাবারটাই না খাই বিকালবেলা শরীরে শক্তি থাকে না। কথা কন ঠিক কিনা? কয়েকদিন গত হয়ে গেছে, না খাইতে দুর্বল হয়ে গেছে। এখন যখন অবস্থা দেখছে খারাপ, ডাক্তারে বলতেছে এখন খাবার না দিলে সম্রাট যদি খাবার দেওয়া না হয় তাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এবার আদেশ করছে ঠিক আছে তাকে খাবার দাও। জল্লাদ তাকে খাবার দিছে শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি খাবার দিছে। এবার বলছে ও যুবক তোমার জন্য খাবার আনা হয়েছে, তুমি খাও। এখানে শুকুরের গোশত আছে, মদ মিশ্রিত পানি আছে, তুমি খাও। মাসালা আছে। মাসালা হলো যখন জীবন চলে যায় তখন হারাম জিনিসও খাওয়া যায়, জায়েজ আছে মাসালায়। যতটুকু পরিমাণ খাইলে জীবন বাঁচানো যায় এতটুকু পরিমাণ খাওয়া তখন ইসলাম জায়েজ করছে। এখন যে তার সামনে খাবার আসছে হারাম খাবার, এখন মাসালা বলে ইসলাম বলে তার জন্য খাওয়া জায়েজ আছে। দেখেন এই পরিস্থিতিতে খাবার যখন তার সামনে আইছে, হুযায়ফা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করছেন যে আমি যদি এখন খাবার খাই আমার জন্য জায়েজ আছে। আমার যদি খাবার খাই তাহলে রোম সম্রাটের কাছে মুসলমান ইসলাম ছোট হয়ে গেল। আর আমি যদি খাবার না খাওয়ার কারণে আমার জীবনটা যদি চলে যায়, আমার জীবনটা যাইতে পারে, আমার জীবনটা চলে যাক, কিন্তু ইসলাম রোম সম্রাটের কাছে ইসলামটা মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? রোম সম্রাট বলবে মুসলমান জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। এই জন্য আল্লাহর নবীর সাহাবী শরীরে শক্তি নাই, না খাইতে শরীরে শক্তি নাই। এমন সময় আল্লাহর নবীর সাহাবী বলতেছে দারোয়ান খাবার আমার থেকে সামনে থেকে সরা। এই হারাম খাবার মুসলমান কোনোদিন খায় না, হারাম খাবার মুসলমান কোনোদিন খাইতে পারে না। তুই তাড়াতাড়ি খাবার আমার সামনে থেকে সরা, না হলে কিন্তু একটা লাঠি দিয়া খাবার ফালায় দিব। কোন রিওয়ায়াতে লেখছে আল্লাহর নবীর সাহাবী এক লাঠি দিয়া শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানির লাঠি দিয়া ফালাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার অবাক হয়ে গেছে যে মৃত্যু প্রায় অবস্থা, তার শরীরে কোনো শক্তি নাই, কথা বলারও শক্তি নাই। এই পাওয়ারটা কোথায় পাইল যে বাঘের মতো হুঙ্কার দিল, আবার খাবার লাঠি দিয়ে ফালাই দিল। বাচ্চার কাছে সম্রাটের কাছে যায় বলতেছে ও সম্রাট, যুবককে দেখলাম না খেয়ে একেবারে নিস্তেজ হয়ে গেছে, কিন্তু সে কোথায় থেকে এই শক্তি পাইলো? বাঘের মতো হুঙ্কার দিয়ে বললো যে এই খাবার সামনে থেকে সরায় এবং লাঠি দিয়া শুকরের গোশত ফালাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা কোন শক্তি? এটা শারীরিক শক্তি, এটা ইমানের শক্তি। এটা কিসের শক্তি? এটা ইমানের শক্তি। ইমানের শক্তিতে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নবীর সাহাবী একটা লাঠি দিয়ে খাবার ফালায় দিছে। এইবার বাচ্চা একটু শরম পাইছে। বাচ্চা শরম পাইছে না? 2 রাউন্ড। কয় রাউন্ড গেল? প্রথম রাউন্ড তাকে প্রলোভন দিছে, এত কিছু দিব, এখানে বাচ্চা ফেল। এখন দ্বিতীয় রাউন্ড হারাম খাবার খাওয়াইতে চাইছে, এখানেও বাচ্চা ফেল, এখানেও বাচ্চা ফেল। দ্বিতীয় রাউন্ডে একটা খেলা চলতেছে। এখন বাচ্চা চিন্তা করে যা 2 রাউন্ড তো আমি ফেল করলাম, এবার ফাইনাল খেলা। কি খেলা? এবার কি খেলা বলেন? ফাইনাল খেলা। খেলা কে? খেলা হইতে হলে, কন্টেস্ট হইতে হলে
শক্তিশালী দুটো টিম লাগে। এক টিম যদি দুর্বল হয় আর এক টিম শক্তিশালী হয়, খেলা জমে না, ঠিক না? দুই টিম যদি শক্তিশালী হয় তাহলে খেলাটা জমে ওঠে, তাই না? এখানে খেলোয়াড় একজন হলো রুম সম্রাট খেলোয়াড়, আর একজন খেলোয়াড় হলো তার কয়েদি। খেলা এবার জমে গেছে। একজন দুর্বল খেলোয়াড় আর একজন শক্তিশালী খেলোয়াড়। এবার রুম সম্রাট আসছে, তাকে নিয়ে আসো, তাকে আমার কাছে আনছে। আনার পরে বলতেছে, এই যুবক, তোমার তো তেজ কমে নাই, তোমার তো দেখি এখনো এত শক্তি কোথায় পাও? রুম সম্রাট বলতেছে, হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী কোনো কথা বলে না, আল্লাহর নবীর সাহাবী কোনো কথা বলে না। রুম সম্রাট বলতেছে, যুবক, তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো, তুমি আমার কথা শুনো। তাহলে আগে যে অফার তোমাকে করা হয়েছিল সব অফার এখনো বলবৎ আছে। তুমি আমার কথা শুনো, তুমি ঈমান গ্রহণ করো, ঈমান ছাইরা আমার ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী কথা বলে না, কথা বলে না। যখন কথা বলে না, তখন রুম সম্রাট বলতেছে, এই কাজ হইতেছে না, এক কাজ কর, ওদের একজন সাথী ধরে যায় কয়েকখানা থেকে, এই ড্যাগ জ্বালা, বড় বড় ড্যাগের মধ্যে তেল দিয়া দেবো, পানি দিয়া জ্বালা, ফুটন্ত তেলের মধ্যে টকবক করবে, তার মধ্যে ওদের একজন কয়েদি ওর সামনে ভাজি কর, ও দেখে ডরাই যাবে। বাদশা চিন্তা করছে, রুম সম্রাট মনে করছে এই কাজ করলে ডরাই যাবে, আস্তে আস্তে তার ধর্ম পরিত্যাগ করবে। এই জন্য বড় ড্যাগ বসাইল। কি ড্যাগ? বড় ড্যাগ। আপনারা দেখছেন খাজার ড্যাগ? অনেকে মনে দেখেন নাই খাজার ড্যাগ। হ্যাঁ, শাহজালালে ওইখানে আছে খাজার ড্যাগ। এমন বড় ড্যাগ যে খিচুড়ি পাততে, খিচুড়ি আনতে হইলে একজনের চঙ্গা দিয়া বালতি নিয়ে ভিতরে যায়, তারপরে খিচুড়ি উঠায়। এত বড় ড্যাগ, বড় বড় ড্যাগ বসাইছে। ড্যাগ বসাইয়া তার মধ্যে তেল দিয়া, তার মধ্যে তেল বা পানি দিয়া টকবক টকবক করতেছে। রুম সম্রাট বলতেছে, যাও তাদের একজন কয়েদি নিয়ে আসো জিন্দানখানা থেকে, আইনা তার সামনে এর মধ্যে ঢেলে দাও। একজন কয়েদি ওইখান থেকে আইনা আল্লাহর নবীর এক সাহাবীকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তেলের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে বাজা কই মাছের মতো বাজা হয়ে গেছে, শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। এবার বুঝাইতেছে তোমার জন্য সব অফার আছে, তুমি এখনো অফার বলবার, তুমি তোমার ধর্ম থেকে পরিত্যাগ করো, আইসা পরে রোম সম্রাট বলতেছে, ঠিক আছে, এই কথা শুনতো না, তাকেও এর মধ্যে ফালাও, তাকেও এই জায়গার মধ্যে ফালাও। এবার দুইজনের ঘাড়ে হাত দিয়া, শক্তি তো নাই, শরীরের শক্তি তো গেছে না খাইতে না খাইতে, দুইজনের ঘাড়ে হাত দিয়া তাকে নিয়ে যাইতেছি জায়গার মধ্যে ফালাইতে। এমন একটা সময় আল্লাহর নবীর সাহাবীর চোখ বেয়ে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। রোম সম্রাট মনে করছে মৃত্যুর ভয়ে তার সাথীর শাহাদাত বরণ করে, তার সাথী মৃত্যুবরণ করেছে। এইগুলি দেখে তার মনে হয় একটু পরিবর্তন হয়েছে। ফিরে আনো, ফিরে আনো, নিও না, মনে হয় কাজ হয়েছে। এবার ডাইকানে বলতেছে, বাবা আর তোমার তো আগেই বলছি, তোমার অফার দিচ্ছি, তুমি তো আগেই বলছো, তুমি এগুলি ছাড়ো, তোমার জন্য সব অফার আছে, তোমার জন্য সব অফার আছে, বাবা তুমি আসো। যেই শক্তি নাই শরীরে শক্তি নাই। হযরত আল্লাহর নবীর সাহাবী চিৎকার দিয়ে উঠছে, বাঘের মতো গর্জে উঠছে, হে রুমের কুত্তা, হে রুম সম্রাট, মুসলমানদের ঈমান এত সস্তা না। মুসলমান জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। কোন কথা ঠিক কিনা? একজন মুসলমানের কাছে তার জীবনের থেকে ঈমানের দাম আরো বেশি। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। ওই যুবক, তুমি কি এই মৃত্যুকে ভয় পাইতেছো, কাঁদতেছো? আসলে মুসলমান মৃত্যুকে ভয় পায়। দেখবেন একটা মানুষ ইবাদত বন্দেগী কইরা বয়স হয়েছে, বুড়া হয়েছে, চুলদারি পাইকে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, তাকে যদি বলা হয়, বাবা আপনি তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনি কি চান এখন, আপনার মনের একটা আশা কি? মানুষ জিগায় না, আপনার মনের একটা আশা কি বলেন দেখি। যুবক, ওই বৃদ্ধ লোকটা তখন বলে না, আমাদের এই ভালো খাওয়াও, আমাকে এই করো সেই করো। মুরব্বী বলতেছে, বাবা রে আমার জন্য দোয়া করো, আমি যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। কি নিয়ে যাইতে পারি? জোরে কন, কি নিয়ে? ঈমান নিয়ে কবর যাইতে পারি। এই মুরব্বী, এই বয়স্ক লোকটা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু একটা সেতু। আল্লাহর সাথে দিদার হওয়ার, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য বাধা হলো মৃত্যু।
মুমিন যখন মৃত্যুবরণ করে সেতুটা যখন দূর হয়ে পার হয়ে যায়, মুমিন আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়, মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। মৃত্যু একটা সেতু আল্লাহর সাথে মিলিত হওয়ার। এই জন্য মুমিন এই বৃদ্ধ লোকটা মৃত্যুকে ভয় পায় নাই, ভয় পাইছে যেন ইমানটা না চলে যায়। মৃত্যুর সময় শয়তান তার দলবল নিয়ে তাকে ইমান হারা করে দুনিয়া থেকে পাঠানোর জন্য শয়তান তার দলবল নিয়ে তার পিছনে লাইগে যায়। এই জন্য সে ইমানের ভয় করতেছে, আমি ইমান নিয়ে কি কবরে যাইতে পারবো কিনা। মৃত্যুকে ভয় পায় না, কিন্তু ইমান না নিয়ে যাইতে পারে এটাকে ভয় পাইতেছে। এই জন্য বন্ধুগণ আমার, মুমিন বলতেছে, রুম সম্রাট বলতেছে, বাবা তুমি কি ভয় পাইতেছো? তোমার চোখ দিয়ে পানি বাইরে দিছে। এবার আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ও রুম সম্রাট, তুমি মনে করছো আমি মৃত্যুর ভয় আমার চোখ দিয়ে পানি পড়তেছে? না, আমি তো এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে না। তাহলে তুমি পানি পাইতেছে কেন? আল্লাহর নবী সাহাবী বলে, ও রুম সম্রাট, আমার চোখ দিয়া পানি এই জন্য বের হইতেছে, আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে আমার চোখের অশ্রু দিয়া নজরানা পেশ করতেছি। আমার আল্লাহকে আমি বলতেছি, বুঝাইতেছি, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমি হুযায়ফা ইবনে আব্দুল্লাহকে তুমি পরীক্ষা করতেছো আল্লাহ, যে আমি আল্লাহকে কত ভালোবাসি, ইসলামকে কত ভালোবাসি, দ্বীনকে কত ভালোবাসি, এটা তুমি আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। আমাকে মাত্র একটা জীবন দিয়েছো আল্লাহ, এই একটা জীবন দিয়ে তুমি পরীক্ষা দিতেছো আল্লাহ। যদি আমাকে একটা নয়, যদি আমাকে 1000 জীবন দিতা, 1000 বার জীবন দিতা, আমি আল্লাহর নবীর সাহাবী 1000 বার তোমার রাস্তায় আমার জীবন বিসর্জন দিয়া আমি তোমার সামনে পরীক্ষা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থায় চোখের পানি পড়তেছে আর বলতেছে, সম্রাটে আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, চোখে পানি পড়তেছে না। মুসলমান মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন ইমানকে ভয় পায়। ইমানের দাম বেশি মুমিনের কাছে, মৃত্যুর দাম কম মুমিনের কাছে। আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নজরানা পেশ করতেছি। আল্লাহ যদি 1000টা জীবন আমাকে দান করত, আমি 1000 বার তোমার রাস্তায়, আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করতাম। আমি এই জন্য চোখের পানি ছাড়তেছি। এই জন্য এখন এই ঘটনার পরে শেষ করে দিব। এই ঘটনার পরে বাচ্চা চিন্তা করছে, রোম সম্রাট, ও মা গো, এটা কি মানুষ নাকি? এটা কি মানুষ হইতে পারে? মানুষ তো মৃত্যুকে ভয় পায়, তারা তো মৃত্যুকে জমের মতো ডরায়। মানুষ মনে করে মৃত্যুবরণ করলেই তো শেষ। কথা কেন? মানুষ মনে করে মৃত্যুবরণ করলেই তো শেষ। আসলে মৃত্যুবরণ করলে সব শেষ হয় না। কথায় সবাই মৃত্যুবরণ করলে সব শেষ হয় না। অনেক মানুষ আছে মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুবরণ করে সফল। অনেক মানুষ আছে জীবিত থাকে, জীবিত থাকে সে বিফল, সে না কামায়াব। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে এই দেশে মৃত্যুবরণ করছে, হ্যাঁ, অনেক মানুষ আছে ফাঁসির কাছে ঝুলছে, মৃত্যুবরণ করেছে। অনেক মানুষ আছে দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে দিছে উলামায়ে কিরামদেরকে। এখন তারা মৃত্যুবরণ কইরা রিমান্ডে যায়ও এখন তো যারা মৃত্যুবরণ করতেছে তারা শীর্ষ করে মুসলমানদের কাছে এখনো দাঁড়িয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে উলামায়ে কিরামকে মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন করা হয়েছে, সেই উলামায়ে কিরাম এখনো মাথা উঁচু করে মুসলমানদের সামনে কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা এগুলি করেছে তারা কুকুরের মতো এখন লেজ গুটায়া পলাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ মনে করে মৃত্যুবরণ করলে সব শেষ। আসলে মৃত্যুবরণ করলে সব শেষ হয় না। কিছু মৃত্যু আছে মৃত্যুবরণ করলে চিরদিন মানুষ তাকে স্মরণ করে। আর কিছু জীবন আছে জীবিত থাকা অবস্থায় মানুষ তারা লানত করে, মানুষেরা তাকে লানত করে। কথা কর ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মৃত্যুই সব না। মুসলমানের মৃত্যুর কাছে দাম নাই, মুসলমানের ইমানের দাম। কিসের দাম মুসলমানের কাছে? যাই হোক বন্ধুগণ, আমার সময় অনেকটা বেশি হয়ে গেছে। মুসলমানদের রোম সম্রাট বলতেছে, এই এটা কি মানুষ হইতে পারে? মানুষ তো মৃত্যুকে এত ভয় পায়, এদিকে কি মানুষ না, এত দেবতা দেখা যায়, এত মানুষ না দেবতা। রোম সম্রাট মনে করছে, আয় হায়, এই দেবতাকে যদি মারি, তাহলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলতেছে, আমার দরকার নাই মারা, ভিক্ষার কাম নাই, কুত্তা খাদা। একটা কথা আছে না, এক ভিক্ষুক মহিলা আসছে ভিক্ষা চাইতে, বাড়িতে কিছু ভিক্ষা দাও। কুত্তা আছে ঘরের মধ্যে ফালতে বসে, এই কুত্তা করছে। এখন মহিলা বলতেছে, বাবা আমার ভিক্ষা দরকার নাই, তোমার কুত্তা খাদা।
ভিক্ষা দরকার নাই, কুত্তা খাদাও। এখন রুম সম্রাট বলতেছে বাবা রে, আমার সে তো বাচ্চা, রুম সম্রাট প্রাণ ধরে, এখন তো পরাজিত হইলেও শরম, পরাজিত হইলেও শরম, সারা দেশ রটাই যাবে। এই রুম সম্রাট একটা কয়েদের কাছে পরাস্ত হয়ে গেছে, এই জন্য কি করবে? এখন বলতেছে এই ভিক্ষা নাই, কুত্তা খাদা। এখন কিভাবে খেলা ড্র করা যায়? খেলা কিন্তু ফাইনাল চলতেছিল। কি খেলা? ফাইনাল না, খেলা 2 পর্ব তো হারছে রুম সম্রাট, এবার ফাইনাল খেলা। এবং ফাইনাল খেলার মধ্যে রুম সম্রাট চিন্তা করতে কোনোভাবে ড্র করা যায় কিনা, ড্রোর পদ্ধতি খুঁজতেছে। রুম সম্রাট বলতেছে কিভাবে ড্র করা যায়, কিভাবে ড্র করা যায়। বলতে বাবা শুনো 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 বাবা শুনো, একটা কাজ করো, যা হয়েছে হয়েছে, ভুল বোঝাবো যা হয়েছে, তুমি আমাকে একটা কাজ করো, তুমি আমার কপালে একটু চুমা দাও, আমি তোমাকে মাফ করে দেবো, তোমাকে ছেড়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ভীতি তৈরি করে দিছে রুম সম্রাটের মধ্যে, ট্রাম্পের মধ্যে ভীতি তৈরি করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রুম সম্রাট বলতেছে ও বাবা তুমি আমার কপালের মধ্যে একটু চুমা দাও, আমি তোমাকে ছেড়ে দিতেছি। এবার চিন্তা করছে, আল্লাহ নবী সাহাবী চিন্তা করছে যে আল্লাহ সাহায্য আইসা পড়ছে, আল্লাহ সাহায্য আইসা পড়ছে, এই জন্য ঠিক আছে চুমা দিতেছি। আল্লাহ নবী সাহাবী কি করছে? তার কপালে চুমা দেওয়ার আগে বলতেছে রুম সম্রাট আমি যে তোমাকে চুমা দিব, আমাকে একাকে ছাড়বা নাকি এই আমার যত 50 জন কয়েদি আছে সাথী আছে তাদেরকে ছাড়বা? বলে এই 50 জন নিবাই দিবা, তোমার আরো যাদেরকে মন চায় তুমি নাম তার বলবা, তাকেই আমি মুক্তি দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী রোম সম্রাটের কপালের মধ্যে চুমা দিতে গিয়া নিজের জামার আস্তিনটা তার কপালে দিয়া, আস্তিনটা তার কপালে দিয়া আস্তিনের উপর চুমা দিছে যেন তার কপালে সরাসরি চুমা না লাগে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী তার কপালে আস্তিন এই জামার আস্তিন দিয়া চুমা দিছে। চুমা দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে ছাইরে দিছে। সাহাবায়ে কেরাম ওইখান থেকে মুক্তি পায়া মদিনার পথ ধরে যাইতেছে। এই খবর পৌঁছায় গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা খুশি, হায়রে এত বড় একটা ইসলামের বিজয়, মুসলমান এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবীরা সেই রোমের বাদশার কাছে ইসলামের পতাকা উঁচু করে আসছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল বাহিনী নিয়ে মদিনা থেকে বের হয়ে তারপরে আল্লাহর নবীর এই সাহাবীকে এবং সকলকে ইস্তেকবাল জানায়া স্বাগতম জানায়া তারপরে মদিনায় নিয়ে আসছেন। ধরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বলতেছিলাম মুসলমানদের ঈমান এত সস্তা না, মুসলমানদের আমাদের কাছে ঈমান যত সস্তা আসলে মুমিনের কাছে ঈমান এত সস্তা না। মুমিনের ঈমানের অনেক দাম, সব কিছুর থেকে মুমিনের ঈমানের অনেক দাম। সেই ঈমানের গুণগুলি, মুমিনের গুণগুলি যদি ঈমানের গুণগুলি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ সাথে আমাদের দিদার হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।